করেন এবং যারা পত্রপত্রিকায় লেখালেখি করেন তারা ঢালাওভাবে প্রচার করে যাচ্ছেন মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে নেত্রকোনা মেডিকেল কলেজ। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে মানহীন বলছেন, আপনারা কি মানহীনতার মানদণ্ডটা জেনে তারপরে এই কলেজটাকে মানহীন বলছেন? যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা কেন প্রচার করছেন? আপনারা কি আমাদের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন এখানকার মানদণ্ডটা কি? অথবা আপনারা কি আমরা গতকালকে ডিজি স্যারকে প্রশ্ন করেছিলাম, স্যার মানহীনতার মানদণ্ডটা কি? তিনি আমাদেরকে কোনো সদুত্তর বলে যেতে পারেননি। এখন ঢাকাতে বসে প্রধান উপদেষ্টা, ঢাকাতে বসে স্বাস্থ্য উপদেষ্টা যিনি বিশেষ সহকারী সাইদুর রহমান স্যার, উনি ওখানে মিটিং করছিলেন। উনি এখানে বলে যে আমরা নাকি এখানে কোন রকম ক্লাসের মধ্যে বা ক্লাস করছে, আমাদের আবাসনের ব্যবস্থা ভালো না বা জোড়াতালি দিয়ে ক্লাস করছে। আপনি ঢাকাতে বসে এভাবে কিভাবে কথা বলতে পারেন? আপনি কি গত 6 মাসে কি আপনি কোনো ধরনের ইনভেস্টিগেশন করেছেন? আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয়ের সাথে কোনো ধরনের বৈঠক করেছেন? আপনি জানতে চেয়েছেন আমাদের কি সমস্যা, বা আপনি জানতে পারলে কি ধরনের স্টেপ নিয়েছেন? আপনি ঢাকায় বসে এই সমস্ত মিথ্যাচার বন্ধ করেন। আপনি আমাদের সামনাসামনি হন, আমাদের সাথে এসে বসেন, আমাদের সাথে সাথে কথা বলেন। আপনি সচক্ষে এসে দেখে দেন যে এখানে আসলে আমাদের ক্লাসগুলো কেমন। আমাদের ক্লাস করার জন্য প্রত্যেকটা বেসে আলাদা করে লেকচার গ্যালারি আছে। আমরা যথেষ্ট পরিমাণে ভালো ক্লাস করি। আপনি ওখানে না দেখে, ওখানে ঢাকাতে বসে কথা না বলে আমাদের সামনে এসে কথা বলেন, আমাদেরকে অবস্থাগুলো দেখেন, আমাদের রেজাল্ট দেখেন, আমাদের স্টুডেন্টদের পারফরম্যান্স দেখেন। দয়া করে আপনি মিথ্যাচার না করে আমাদের মুখোমুখি এসে কথা